आज আমরা বেরোচ্ছি একটু আউটিং এর জন্য। এই যে জয়রাজ বাবু এখন গাড়ি পুচ্ছে, কাজটাকে ক্লিন করছে। মেয়ে বসে রয়েছে গাড়িতে। আমাদের সব লাগেজ প্যাকড আপ হয়ে গেছে, একদম পুরো সিট প্যাকড আপ। কোনো রকমে আমি নিচে বসবো একটুখানি সিটের মধ্যে। এই গাড়ি স্টার্ট হলো। চলো এবার আমরা যাই। সবাই বলো জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আজকে আমরা বেরিয়ে পড়লাম, কোন বাজে ভোর 4টে। আমাদের কল্যাণী এক্সপ্রেস দেখাচ্ছে মোটে 38 মিনিট। এবার 38 মিনিট গিয়ে তারপরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি রাস্তায় আমরা কোন কোন টোল দিচ্ছি আর রাস্তার কন্ডিশন কিরকম, তোমাদেরকে আমরা পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এই কারণেই বেরোলাম যাতে আমাদের বেশি ডাইভার্সন না পেতে হয় বা লরির জ্যামটা না পেতে হয়। তারপরে কি যত বেলা হবে এক একটা স্পটে বাজার বসে, তখন প্রচুর জ্যাম হয়ে যায়, গাড়ি পারাপার করতে প্রচন্ড অসুবিধা হয়। আমরা দেখছি এখন কতটা আমরা এগিয়ে যেতে পারি স্মুথলি, সেই কারণেই আমরা 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে ডুয়ার্সের দিকে যাচ্ছি, কিন্তু আমরা আজকে পুরো ডুয়ার্স যাব না, সেই জন্য আমরা ভাবছি রায়গঞ্জে একটু স্টে করে নেব। করে নিয়ে তারপরে আমরা পরের দিন মানে কালকে আমরা যাব ডুয়ার্সের দিকে। এবার আমরা ডান দিকে ঘুরবো, এয়ারপোর্ট মুখ থেকে যাবো না, আমরা ডান দিকে ঘুরে যাবো। একই দুটো রাস্তাই একই রাস্তা। ও তাহলে আমরা 1 নম্বর দিয়ে চলে যাবো। এখন 1 নম্বর দিয়ে, এখন তো ফাঁকা রাস্তা, এখন তো কোনো অসুবিধা হবে না। তাহলে 1 নম্বর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। বিরাটির মোড় থেকে আমরা বাঁ দিকে নেবো গাড়ি। তারপরে কল্যাণী এক্সপ্রেস, তারপরে কল্যাণী এক্সপ্রেস, ওই যে এয়ারপোর্ট আমাদের। এখন কি সুন্দর রাস্তা থাকলো। সন্ধ্যাবেলা এই জায়গাটা লরি 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 বাবা। আমরা বেলঘড়িয়া ধরলাম না, আমরা এবার সোজা যাব বিরাটি মোড়। বিরাটি মোড় থেকে আমরা যাবো বাঁ দিকে কল্যাণী হাইওয়ে। ওই জন্য আমরা বেলঘড়িয়াটা ধরলাম। ওই জন্য আমরা এই বাঁ দিকে বেলঘড়িয়া। তবে রাস্তা এখন মোটামুটি ফাঁকাই আছে। হ্যাঁ, পরিষ্কার রাস্তা, পরিষ্কার আছে। চলো যতদূর যাওয়া যায়, যতদূর যাওয়া যায়। যে জ্যাম হলে হবে, যেতে যখন হবে আমরা আরামসে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। গেলাম কিন্তু আমাকে এখন স্ট্রিট দেখাচ্ছে অনেক না, বিরাটি বয়ে দেখালো তোমার। কি বলে এই তো বিরাটি দেখো কিছুটা গিয়ে। ও ম্যাপ দেখো না, ম্যাপ ভুলভাল দেবে। গুগল ম্যাপে দেখতে বলো, যতটা জানো ততটাই জানো। তবে এবার গলিগালা নিচ্ছে, এবার গলিগালা দরকার ধরাচ্ছে। নেই, তোমার সোজা চলো। এখনো এই ব্রিজটা রেডি হয়নি। এটা যদি রেডি হয়ে যায় তখন বেলঘড়িয়া থেকে একদম কল্যাণী এটা আমরা চলে যেতে পারবো, তখন কানেক্ট হয়ে যাবে বেলঘড়িয়ার সাথে কল্যাণী এক্সপ্রেস। এটা এখনো কাজ চলছে, হয়ে যাবে।
এখন অবধি ঠিক হয়নি। হাই রোড আগে এইগুলোকে ঠিক করা উচিত। সে কাজ চলছে, এখন অবধি কাজ চলছে, অনেক দিন হয়ে গেল। ওই জন্য ওয়ান ওয়ে করে রেখে দিয়েছে, এক জায়গায় গাড়ি যাতায়াত করছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, একদিক দিয়ে আসছে। তবুও এখন প্রচুর ভালো, diversion। এখন তাও ফাঁকা ফাঁকা আছে, তবুও পৌঁছে যাবে আস্তে আস্তে। ডাইভারশন অনেক রয়েছে, কাজ চলছে রাস্তা। আমরা কল্যাণী হাইওয়ে উঠে পড়লাম। এবার রাস্তা দেখি মোটামুটি রাস্তা ভালোই হয়তো পেতে পারি, তবে কাজ চলছে, কিছু কিছু রাস্তা ভালো নয়, এখন ইয়ে রয়েছে। কল্যাণীতে আমরা উঠে পড়লাম, কল্যাণী হাইওয়ে উঠলাম। এবার দেখি যে 4:30 মতো বাজে, আমরা কল্যাণী আমরা হাইওয়ে কত কিলোমিটার এলাম এতক্ষণে? এতক্ষণে আমরা 9 কিলোমিটার এলাম। আধ ঘন্টার মধ্যে কল্যাণী এক্সপ্রেস ওয়ে পেয়ে গেলাম। 12 কিলোমিটার। কল্যাণী 35, মধ্যমগ্রাম আর পানিহাটি বাস স্ট্যান্ড। 5 কিলোমিটার দেখালো প্রায়। চলো আমরা চলে গেলাম কল্যাণী এক্সপ্রেস। এবার সোজাই সোজা আরামসে চলে যাবে। কি সুন্দর ফাঁকা রাস্তা। বাবু ম্যাপ সেট করেছে, এবার ম্যাপটা চেঞ্জ করে এবার এই টোল গেটটা আমাদের চালু হয়নি, এটা চালু হবে, এখন বন্ধ আছে, নতুন করে হবে। এই রাস্তার ঘাট কমপ্লিট হোক, তখন আমাদের এই টোল গেটটা লাগবে। এখন আপাতত টোল আমাদের লাগছে না। এটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পড়ে, যতক্ষণ না রাস্তা পুরো কমপ্লিট হবে ততক্ষণ ততক্ষণে টোল নিতে পারবে না। পারবে না। ভালো হলো, যাই হোক। এবারে প্রথম টোল আমরা ফ্রিতে চললাম। একটা টোল আমরা ফ্রি পেলাম। নিচ থেকে চলে যাচ্ছি সার্ভিস রোড ধরছি আমরা। সার্ভিস রোড ধরে আমরা এখন কোন দিকে যাচ্ছি? কাঁচরাপাড়া ওইদিকে। আমরা এবার ডান দিকটায় যাব। হ্যাঁ, হরিণঘাটে কাঁচরাপাড়া হরিণঘাটা এক্সপ্রেস ওয়েতে আমরা যাব। এই সামনেই কোন একটা ডান দিক আসবে, ওই যে ডান দিক দেখতে পেয়েছো বাবা? ডান দিক। এখন কি সুন্দর ভোরের আলো ফুটে গেছে, হ্যাঁ, বেশ ভালো লাগছে। দেখো ওই যে ওই দিকে সোজা রোডটায় আমরা যাব। রোডটা পড়ছে। এই যে আমরা এবার রাইটে গেলাম, গিয়ে সোজা যাব। এটা চলে গেল কাঁচরাপাড়া এক্সপ্রেস। এদিকটা ওয়ান ওয়ে না, মানে দুদিক দিয়ে গাড়ি আসতে যাচ্ছে। ডবল লেন। ও ডবল লেন। এটা ডবল লেন। এখানে প্রচুর এখন ইয়ে হবে, এখানে অনেক Bumper বাম্পার আছে। টাম্পার আছে। প্রচুর বাম্পার। আস্তে আস্তে চালাও, কোনো অসুবিধা নেই। হয়ে গেল। এতক্ষণ চলছিল ডবল লেন, এবার আমরা সিঙ্গেল লেন পেলাম। দেখি কতক্ষণ কিছু পাই, আবার যদি ডাইভারশন থাকে। চেঞ্জ তো হতেই পারে, রাস্তাঘাটে কিছু বলা যাচ্ছে না। গিয়ে দেখি যে কতক্ষণ। আমরা এবার লেফটে যাচ্ছি। এবার লেফটে নিলাম, গাইঘাটা থেকে আমরা লেফটে নিলাম। এবার ওটা হাইওয়ে আমরা নেবো। NH12 ঢোকো এবার আমরা, না? হ্যাঁ, আমরা NH12 এর সাথে যোগ হচ্ছি। NH12 এর সঙ্গে আমরা যোগ হচ্ছি এবার। এইবার আর কোথাও বেকা টেকা নেই, শুধু সোজা। এবার সোজাই সোজা যত রাস্তা যাওয়া যায়। NH12 এই এবার আমরা NH12 ধরলাম, সার্ভিস রোড থেকে এসে NH12 ধরে নিলাম। সার্ভিস রোডটা যা ছিল বাবা, তো ভাঙা। চল এবার চলতে থাকো, যত খুশি সোজাই সোজা। এবার তোমার রিল্যাক্স, আমাদের থেকে তোমার রিল্যাক্স হবে বেশি। যারাই ড্রাইভ করে তাদেরই কৃষ্ণনগর 58 কিলোমিটার। কৃষ্ণনগর 58 কিলোমিটার, আমরা যাবো 58 কিলোমিটার কৃষ্ণনগর। ওখানে গিয়ে আমরা আমাদের ফার্স্ট টোল পাবো আজকে। এটা আমাদের ডুয়ার্স ট্রিপের প্রথম টোল। টোলটার নাম হচ্ছে আয়েশপুর টোল। এখানে নেবে 115 টাকা।
যাচ্ছে 35 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা নেই, একদম বিন্দাস এখনো তো চলে। চলছে। এখন NH12 তো ওই জন্য একদম পরিষ্কার রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, আর জ্যাম জ্যামও খুব কম, এখন ভোর হয়ে আছে, খুব সুন্দর। চলো আমরা মজা নিই রাস্তার, যত খুশি। তোমরা হয়তো একটা কথা ভুলেই গেছো, সেটা আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, যে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? সকাল সকাল তো রেল গেটটা খোলা আছে। এটা কৃষ্ণনগর সিটি নর্থ রেলওয়ে স্টেশন। কৃষ্ণনগর সিটি নর্থ রেল গেট। এরপরে জেন রয় বাহাদুর রোডে আমরা উঠবো। এই হচ্ছে জলঙ্গি নদী, এতে দেখো একদম জল নেই। এখন আমরা বহরমপুরের ওপর দিয়ে এবার যাচ্ছি। আস্তে আস্তে বেলা হয়ে গেছে, ভিড়ও বাড়ছে। এখন মোটামুটি 7:10 আমরা পৌঁছে গেছি বহরমপুর। 7:10, এখন বহরমপুর আমরা পৌঁছলাম। বাড়ি থেকে দেখি। কত কিলোমিটার আমাদের? বাড়ি থেকে আমাদের এখন চলছে, আমাদের কিলোমিটার 142 কিলোমিটার চলছে। জিজ্ঞেস করে আজকের ট্রিপের আমাদের দ্বিতীয় টোল শলি বামুনডাঙ্গা, এটা নেবে 110 টাকা। এগোবো? এটা এবার এগোনো যাক, যতটা এগোনো যায়। এখন জিও পেট্রোল পাম্প খুঁজছি, খুঁজে ওখানে আমরা দাঁড়াবো। একটা জিও পেট্রোল পাম্প দেখছি, যদি জিও পেট্রোল পাম্প পেয়ে যাই তাহলে ওখানে একটু ফ্রেশ হবো আর তেলটাও নিয়ে নেবো। এটা হচ্ছে আবার ডবল রোড, এখন এই রাস্তার কাজ চলছে, জন্য দুদিক দিয়ে গাড়ি আসছে, একই রোডে গাড়ি এখন পার করাচ্ছে। এবার দেখি আবার ডবল ওয়ে কোথা থেকে পাই, সব জায়গা থেকে এখন এক জায়গা দিয়ে গাড়িটা ঢোকাচ্ছে। টোলের এখানে কাজ চলছে রাস্তা, এখানে একটু স্লো চালানোই ভালো। এখানে যত স্লো চালাবে গাড়ি ততই ভালো, একটু বুঝে শুনে গাড়ি চালানোই ভালো। এই পাশে আবার টোটো রয়েছে, আবার সিঙ্গেল লেন হয়ে গেল। আবার এটা সিঙ্গেল লেন হয়ে গেল, কিছুটা একটা ডাইভারশন মতো ছিল। আমরা এখন পলাশী পার করছি। পলাশী বলতে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল। সেই পলাশীর যুদ্ধের জায়গা দিয়ে আমরা এখন পার করছি। ভাবতেও কেমন লাগে যে এখানে পলাশীর যুদ্ধটা হয়েছে। এই যে রাস্তাটা দেখো, খুব সুন্দর। এখন আমরা 165 কিলোমিটার ক্রস করলাম, এই পলাশীর জায়গা দিয়ে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হচ্ছে 7:20, তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা।
হচ্ছে পলাশী স্মৃতিসৌধ। এই হচ্ছে পলাশী স্মৃতিসৌধ। আমরা তার ডান সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তাই লাস্টে ইন্ডিয়ান অয়েলেই দাঁড়ালাম, দাঁড়িয়ে 1000 টাকার মতন তেল ভরলাম, ফ্রেশ হলাম, 10-15 মিনিট একটু ব্রেক নিলাম, নিয়ে আবার এখন রওনা দিচ্ছি। হ্যাঁ, এখন আবার রওনা দিচ্ছি। আবার যদি দরকার পড়ে তাহলে কিছুক্ষণ বাদে আবার দাঁড়াবো। আমরা এখন বেলডাঙ্গা ক্রস করছি। এখন বাজে 8:10। মোটামুটি বাড়ি থেকে 4 ঘন্টা হয়ে গেল আমরা যাচ্ছি। তাও ওই কিছুক্ষণের একটু ব্রেক নিলাম, 20 মিনিট মতো। বেলডাঙ্গা পুলিশ স্টেশন এইসব পার করছি। রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই সকাল হয়েছে বলে একটুখানি গাড়ি ঘোড়া বেড়ে গেছে, দোকানপাট খুলেছে, কিন্তু ঠিকই আছে। এই বাপ্তা রেলগেটের কাছে যে ব্রিজটা তৈরি হচ্ছে, যখন এই ব্রিজটা তৈরি হয়ে যাবে খুবই স্মুথলি গাড়ি যাতায়াত করতে পারবে। রাস্তায় পুরো ধুলে উঠছে, দেখো না, পাউডার। পেট্রোল পাম্প এখানে রয়েছে বহরমপুরে এসে। আমরা এখন বহরমপুর ক্রস করছি। টাইম এখন বাজে 8:25। ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা মতন লাগবে আমাদের বাড়ি থেকে। এখনো রাস্তা ঠিক আছে, মাঝে মাঝে খারাপ, আবার মাঝে মাঝে ভালো। পুরো ভালোটাই বেশি, খারাপটা অল্প। হ্যাঁ, খারাপ তো থাকবে। যাই হোক, সব রকম মিলিয়ে চলছে, মেনে নিয়ে কি যেতে হবে। বাদিকটা দিয়ে হয়ে যাচ্ছে বহরমপুর টাউনের দিকে যাচ্ছে। আমরা ওদিকটা না গিয়ে এই সোজা সিগন্যাল থেকে চলে বহরমপুর বাইপাস ধরে বেরিয়ে যাই। রোড ট্রিপের একমাত্র কারণ হচ্ছে এরকম সিনারি। এখানে ভালোই জল আছে, না? হ্যাঁ, অনেকটা নৌকাও যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিনা জানি না, তো যাচ্ছে নৌকা। রায়গঞ্জ 201, গাজল 153। এই পথ যদি না শেষ তবে কেমন হতো? তুমি বলো। কেমন লাগছে আপনার? ভালো, দারুণ অনুভূতি। সত্যি গাড়ি চালিয়ে এই জিনিস ট্রেনে পাওয়া যাবে না বা অন্য কিছুতে পাওয়া যাবে না। নিজে ড্রাইভ করে যারা যায় তারাই একমাত্র জানে যে কত সুন্দর লাগে যে এই রাস্তাটাকে ড্রাইভ করতে। ট্রেনে তো উঠে বসে মনে হয় যেন বারবার আমরা আসি, এত সুন্দর ড্রাইভ। আর ভালো লাগে না মানে কোনো ট্রেনে পেনে যেতে, মনে হয় শুধু নিজেদের গাড়িতেই যায়। যে একবার এসেছে সে আর কোনোদিন বলবে না ট্রেনে যায়। আর যতই কষ্ট হোক, এত কষ্ট হোক, তবে এর মতো মজা আলাদা। যারা বাই রোড, আমরা কতবার চিন্তা ভাবনা করলাম যে একবার বাসে যাব, একবার ট্রেনে যাব, কত কিছু চিন্তা ভাবনা করলাম। গাড়িতে যাওয়া আলাদাই একটা মজা, আলাদা একটা অনুভূতি যাকে বলে। আলাদা একটা মজা, একটা আলাদা অনুভূতি। নিজে গাড়ি চালিয়ে এতটা রাস্তা আমি কভার করছি, এটা একটা নিজের এক্সট্রা পাওনা। আমি এইটুকু যে অ্যাচিভ করতে পারছি এটাই আমার কাছে বিশাল, যে আমি এইটা পারছি করতে, চালাতে, যেতে পারছি। সত্যি কথা চিন্তা ভাবনা করতে পারিনি। চেষ্টা করবো যতদিন পারবো বারবার এরকম ভাবে গাড়িতেই আসা। এর থেকে ভালো মজা আর নেই রাস্তায়। নিজের মতো করে চালাও, নিজের মতো করে ঘোরো।
আমাদের এক্সেন্ট প্রচুর সার্ভিস দিয়েছে। আমাদের গাড়ি এক্সেন্ট হচ্ছে আমার ছেলের মতো, প্রচুর সার্ভিস দেয়। এই যা সার্ভিস দেয় কেউ সার্ভিস এরকম সার্ভিস কেউ দিতে পারে না। বাড়ির মতন ওইরকম আমি যত জায়গায় গেছি এত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, কিন্তু তাও গাড়ি এক ঘর। সে নিজের মতো করে যতটা ইয়ে করে গাড়ি চালানো যায়, আর সেইরকম হচ্ছে গাড়ি চালিয়ে মজা। আমি তো মনে করি যে এক ঘর। আমাদের এক্সেন্ট তেলও সাশ্রয় করে ভালো, তাই না? তেল সার্ভিস অনেক বেশি, অন্য গাড়ির থেকে তেল সার্ভিস অনেক ভালো। বেশি বেশি চালিয়ে আমরা কত কম বাজেটে চলে আসি, লোকে বিশ্বাসই করে না এত কম। আমাদের এখানে সত্যি কথা যে আমরা যে তেল করি, আমরা খুব মানে এরকম সার্ভিস অন্য কোনো গাড়িতে নেই। এই সুন্দর এই লোককে বললে লোক বিশ্বাসই করে না। আজকের ট্রিপের আমাদের তৃতীয় টোল হচ্ছে শিবপুর টোল। এখানে টোল চার্জ নিয়েছে 130 টাকা। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বোলপুর রামপুরহাটের তরফ থেকে যারা আসে তারা এনএস চলবে এই রাস্তাটা দিয়ে মিট করছে। কি হয়েছে রে বাবা? সোনা বাবা সব দিয়ে রেখে দিয়েছে। গাড়ি যাবে কি করে? ড্রাইভিং টেস্ট, ড্রাইভিং টেস্ট করছে। মোড়ে মোড়ে ড্রাইভিং হ্যাঁ, এই কাজ নেই। একটা সিগন্যাল করে দিক, তা করবে না। ড্রাম দিয়ে বসিয়ে রেখে দিয়েছে। তবে একটা ড্রাম না, 3-4টে করে ড্রাম, এপারে ওপারে দুপারে। এখন জঙ্গিপুর ক্রস করছি। কিলোমিটার কত হয়েছে? 252 কিলোমিটার। 252 কিলোমিটার মতন হয়ে গেছে কলকাতা থেকে এখানে। এখন বাজে 9:30। 9:30 আমরা জঙ্গিপুর ক্রস করে নিলাম। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, প্রচুর জ্যাম। আর তার মাঝখানে 4-5টা করে ড্রাম বসিয়ে দিয়েছে। কি যে অসুবিধা হচ্ছে চালাতে। ফারাক্কা এখন এখান থেকে 46 কিলোমিটার। এটা আমরা ফারাক্কা ফিডার ক্যানেলের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা বন্ধ আছে, এটা সারাই হচ্ছে। না, ওটা তৈরি হচ্ছে এখনো, ওর জন্য একটা দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে। হাওড়া ব্রিজের মতো না ওই? ফারাক্কা ফিডার ক্যানেল। ওইদিকে জল দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজে না? হ্যাঁ, অনেক কাজ। এই যে এই ব্রিজটা তৈরি হচ্ছে, এটা হয়ে গেলে ওই দিক দিয়ে গাড়ি যাবে আর এই দিক দিয়ে আসবে এরকম। এখন এক সাইড দিয়ে এটা চাঁদের মোড় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। ডুয়ার্স ট্রিপের এটা 4র্থতম টোল।
ফারাক্কা ব্রিজ আসার আগে আমরা একটা বিশাল জ্যামে পড়লাম, জানি না সামনে কিছু হয়েছে কিনা, মনে হচ্ছে কিছু হয়েছে, নাহলে এতটা জ্যাম তো হওয়ার কথা নয়। যদিও বা এখনো 23 কিলোমিটার বাকি এখনো দেখাচ্ছে। 23 কিলোমিটার বাকি ফারাক্কা, তারপরেও এত জ্যাম তার আগে থেকে, বোঝা যাচ্ছে না কিছু সামনে কিছু হয়েছে বোধহয়। একটু একটু করে গাড়ি যাচ্ছে, যাই হোক তোমার একটু রেস্ট হয়ে যাচ্ছে। একটু রেস্ট হবে, আর তাড়াতাড়ি যেতে পারবো না, আস্তে আস্তে যেতে হবে, আর কি করা যাবে, জ্যাম ছাড়লে যাবে। যদিও বা আমাদের হাতে অনেক টাইম আছে, এখন সবে কটা বাজে আর? আমাদের সবে চিন্তা নেই, 10টা। সবে 10টা সবে বাজে। 10টা। আর বিন্দাস চলো। কারণ হচ্ছে এই রাস্তাটা কাজ চলছে, কিন্তু কি কাজ চলছে সে দেখতে পাচ্ছি না, মানে এই রাস্তাটা বন্ধ মোট কথা, তাই এরকম লেন, এক লেনের সরু দিকে, লেন দিয়ে এরকম দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এবার ওর জন্য পুরো ট্রাফিক স্লো হয়ে গেছে। এখানে বেশ অনেকটা টাইম লাগলো, সে যাই হোক। 10 মিনিট মতন হয়ে গেল। কিন্তু এই রাস্তাটা কিন্তু ওরকমও না যে একদম যাওয়া যাবে না, ওরকম না, কিন্তু কি ব্যাপার জানি না, কিন্তু টোটো ফোটো তো চলছে। জিও পেট্রোল পাম্প দিয়ে আমরা এখন অটো ফুল করে নিলাম। এখানে লিটার হচ্ছে ডিজেলের 91 টাকা 97 পয়সা। তো আমরা ফারাক্কা ব্রিজে ঢুকছি, আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। ট্রেন গড়াচ্ছে। হ্যাঁ, ট্রেন গড়াচ্ছে, আমরা গড়াচ্ছি। হ্যাঁ, এই ফারাক্কা ব্রিজের জ্যাম সম্পর্কে তো সবাই জানে যে এখানে আটকালে অবস্থা খারাপ হয়ে যায়। আপাতত আমরা চলছি, আর আমাদের 299 কিলোমিটার। হ্যাঁ, আমরা কলকাতা থেকে এখানে এলাম 299 কিলোমিটার, আর এখন টাইম হয়েছে কটা? 11টা মতো বাজে। আমরা ফারাক্কা ক্রস করছি। এতদিন ধরে আমাদের দিয়ে ট্রেনে করে গেছি, কোনোদিন বাসে করে, কোনোদিন আমরা গাড়িতে যাইনি, তাই এবার আমাদের পুরো শখটা পূরণ হলো যে আমরা এবার গাড়িতে গেলাম। প্রত্যেক বাড়ি আমরা দেখি শুধু পাশ দিয়ে গাড়ি যায় গাড়ি যায়। আমরা এখন অব্দি একবারও দাঁড়াতে হয়নি, একদম চলছে। এই যে এই দেখা গেল ফারাক্কা, কতগুলো লক গেট দেখো, তোলা আছে দেখিস, কিন্তু কটা আছে গোনা হলো না। অনেকেই জানে না, ওইদিকে তো ঢাকা পড়ে রয়েছে না, গোড়ায়। অনেকেই জানে না কটা লোক। আমরা 4টায় বেরিয়েছি, কিন্তু সারা রাত্রি ঘুমই হয়নি। সবকটা লক গেটের ওপরে টোটাল নাম্বার লেখা রয়েছে, বেকার গুনতে হবে না, এমনি লেখা আছে। হঠাৎ করে চোখে পড়লো। হ্যাঁ, দেখি কত। লাস্ট হচ্ছে 109, টোটাল 109টা লক গেট রয়েছে। এই আমরা ফারাক্কা থেকে বেরিয়ে গেলাম না? হ্যাঁ, ফারাক্কা ব্রিজ কমপ্লিট। মালদাতে এলাম। মালদা থেকে আর বেশিক্ষণ লাগবে না রায়গঞ্জ। মাঝখানে কোথাও যদি ব্রেক দেওয়ার হয় তাহলে দেব, দেখা যাক। আর হোটেলে তো আমাদের ফোন করে আমরা বলেই দিলাম যে রুম রেখে দিতে, কারণ এই যখন পৌঁছাবো তখন আবার ওখানে গিয়ে রুম খোঁজা এই রোদ্দুরের মধ্যে, ওর থেকে ভালো একটা ভালো হোটেল বুক করেই দেওয়া। এটা ডুয়ার্স টিভির 6th তল।
নেক্সট টোল জিপিএস এ সেট করে আবার আমরা এগোবো। মালদা টাউন একদম জমজমাট জায়গা, মানে পুরো কলকাতার মতোই বলো। শিয়ালদা হ্যাঁ, শিয়ালদা এলাকার মতন। শপিং মল, বাস স্ট্যান্ড, খাবার দোকান, সবজি বসে আছে, লজ দোকান। সব একসাথে। অথবা সবজি ফবজি সব বসে হ্যাঁ। আছে। পুরো শিয়ালদা। মালদা রামগঞ্জ। গরম পড়লে মানে যখন আমটাম হয়ে যাবে, পেকে যাবে, তখন আবার মালদা শুধু আম খেতে। ওদের ভেতরে গাছ দেখা আমার ওই ভেতরে দেখ, ও ভেতরে ছাওয়া কত ঠান্ডা বলতো, হ্যাঁ। ছাওয়া ভেতরটা দেখছি। গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এলাম পরদেশ ধাবাতে। এই ধাবাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একদম রাস্তার ওপরেই এই ধাবাটা। এই পরদেশ ধাবার প্রচুর নাম শুনেছি, এখানকার খাবার নাকি ভালো। তা আজকে আমরা ওই জন্য লাঞ্চ করতে চলে এলাম। আমরাও খাবার খেয়ে দেখি এখানকার খাবারের কোয়ালিটি কিরকম।
পোলাও, চিকেন, এটা হাফ পোর্শন 3 পিস দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। এর মধ্যে কি কি আছে গো? আলু ভাজা, চাটনি, স্যালাড, পনির, রসগোল্লা, পায়েস, ডাল, একটা এই বড়া মতন, আলু ভাজা, এটা দিয়েছে পোস্ত, আর এটাও মানে 5 রকম তরকারি, আর ওটা দিয়েছে এঁচড়ের তরকারি। বাবাও তাই নিয়েছে। হ্যাঁ, আর নিচে পাবদা মাছ দুটো দেয়। আমাদের পরদেশ দাবাতে বিল হয়েছে 830 টাকা। এবারে বলি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনোটাই ভালো না। ওর সাথে যে এঁচড়ের তরকারি দিয়েছে সাংঘাতিক শক্ত, আর আমি যে পাবদা মাছটা নিয়েছিলাম, কবেকার পাবদা মাছ তার ঠিক নেই, পুরো লাল পাবদা মাছ। তাদেরকে বলা সত্ত্বেও কোনো কিছু করলো না, টাকা গেল, আমার খাইতেও পারলাম না। আমরা কোনো রকমে খাওয়া দাওয়া করে ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। বাজে 1:30, আমরা পরদেশ ধাবা থেকে বেরিয়ে পড়লাম আমাদের রায়গঞ্জের হোটেলের দিকে। রায়গঞ্জের হোটেলের নামটা হলো সূর্যা লক্ষ্মী। আমরা এখন ওইদিকেই যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, ওই দেখাচ্ছে 1 ঘন্টা 20-25 মিনিট মতন দেখাচ্ছে। চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা গাজুলি টোল। এটা ডুয়ার্স টিভির 6th টোল। রায়গঞ্জ হাইওয়ে ছেড়ে আমরা সার্ভিস রোড দিয়ে লেফট সাইড নিয়ে আমরা এখন রায়গঞ্জ সিটিতে ঢুকে পড়লাম। এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই প্রায় চলেই এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, 14 মিনিট, 10-15 মিনিট মতন সময় লাগবে। ভিডিওটা লেন্দি হওয়ার জন্য এখানেই আমার ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।